সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, অনেক দিন পর আজকে আবার ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার মেয়ের পরীক্ষা চলছে হ্যাপি ইয়ারলি, আর ওই জন্য আমি ব্লগ বানাতেও পারছি না, টাইমই হচ্ছে না। যা হয় আর কি, বাচ্চাদের পরীক্ষা থাকলে মাদের তো টাইম হয় না। আর এখানে আমি সকাল সকাল ভিটামিন D3 নিয়ে নিচ্ছি, মানে রোদ্দুর। আমার শরীরে প্রচুর অভাব ভিটামিন D3। আর এখানে দেখো, রোদ্দুর সেকে চলে আসলাম, ব্রেকফাস্ট বানালাম, মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। খুব বোরিং খাবার, কিন্তু কি করব, হেলদি খেতে হবে। এবার দুপুরে আজকে লাঞ্চ বানিয়েছিলাম, সিম্পল লাঞ্চ বানিয়েছি আজকে শনিবার যেহেতু। ভাত দেখো, ম্যাডামের চটকে চটকে একদম পান্তা বানিয়ে দিচ্ছি। ও এরকম ডাল হলেই বেশিরভাগ ও এরকম মাখিয়েই খাওয়াতে হয়, আর এরকম চটকে খাওয়ালে ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। জানি অনেকে অনেক কিছু বলতেই পারো, ভাবতেই পারো, বাট এত বড় মেয়ে হয়েছে তাও আমি এমন করেই খাওয়াই, আর ও খুব তৃপ্তি করে ভালোভাবে খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা কিছুটা আনারস কেটে নিয়েছি, মেয়ে মা মিলে আমরা আনারস খেয়ে নিলাম। আনারসটা খুব মিষ্টি ছিল, তবে আমি একটু চাট মশলা দিয়ে আর একটুখানি মধু দিয়ে মাখিয়েছিলাম। আমার ভালো লাগে বেশ মাখিয়ে খেতে। আর দুপুরবেলা আজকে যদি ছুটি ছিল, স্কুল পরীক্ষাও ছিল না, তাই জন্য আজকে দেখো ঘুম হয়নি, বাবু এখানে টেন্টের মধ্যে ঢুকে গেছে আর এই খেলা করছে বেলুন নিয়ে। ও না, এই টেন্টটা ওর মামাই ওকে গিফট দিয়েছিল। আর এই সারা দুপুর এইভাবে কেটে গেল আমাদের। আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম, একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। দেখো, আমি হাম করে খেয়ে নিচ্ছি, কত বড় হাঁ আমার। হ্যাঁ, আমি খাচ্ছি, খেতে খেতে আমার বড় আমাকে খাইয়ে দিচ্ছে। খাইয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন, কী আর করব। আর এখানে ফুচকাও খেয়ে নিলাম কিছুটা। ব্যাস আমরা বাড়ি চলে আসলাম। আজকে রাত্রিরে ডিনারে তৈরি করে নিয়েছি এগ তড়কা। চিকেন ছিল কিছুটা, তাই চিকেনও দিয়েছিলাম, তাই এগ চিকেন তড়কাই বলতে পারো, আর রুটি। আর এখানে দেখো, মেয়েকে আমি খাইয়ে নিচ্ছি। আজকে ব্লগটা এইটুখানি।